রিলায়েন্স জিও কয়েন লঞ্চ করেছে। অনেকের কোশ্চেন হচ্ছে, যদি আমি গোল্ডের পরিবর্তে এই জিও কয়েন কিনি, পরবর্তীকালে আমি কি কোটিপতি হতে পারবো? এর কি কোনো স্টোর ভ্যালু আছে? বলছি আমি পরবর্তীকালে স্টোর ভ্যালুর মানেটা কি, বাট এটা কি একটা ক্রিপ্টো? এই সমস্ত কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। ফার্স্ট যেটা বলি সেটা হচ্ছে, আপনি এটা কোথায় পাবেন? জিও স্কোয়ার। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপ্লিকেশনে যাবেন, প্লে স্টোরে, সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন, সেটা ইনস্টল করে নেবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বার আছে, রেজিস্টার মোবাইল নাম্বার, সেটা দিয়ে আপনি কিন্তু রেজিস্টার করতে পারেন। আর তখনই আপনার একটা ওয়ালেট তৈরি হয়ে যাবে আপনার মোবাইলে। যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করেন, সেখানেও আপনি জিও স্কোয়ার সার্চ করবেন, jiosquare.com এ গিয়ে আপনি ওখানে এন্টার করবেন এবং তারপর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, যেটা আপনার কাছে মোবাইলটা রয়েছে জিওর। এবার বক্তব্য হলো যে এই পার্টিকুলার কয়েনটা কি কোনো স্টোর ভ্যালু আছে? অনেকের বক্তব্য হচ্ছে, যদি আমি এখন গোল্ড না কিনি, সেই পরিবর্তে আমি জিও কয়েন কিনে রাখি, এটা তো একটা ক্রিপ্টো কারেন্সি, এরকম অনেকের বক্তব্য। তো অনেকের এটাও জানার ইচ্ছে যে এটা কি সত্যি ক্রিপ্টো নাকি জাস্ট জিওর একটা কয়েন? এটা কি বেসিক্যালি, এটা কি, এটা মানে এটা কোনো স্টোর ভ্যালু আছে কি না? এটা অবভিয়াসলি একটা ক্রিপ্টো, অবভিয়াসলি। কারণ কি, পলিজেন যে ব্লক চেন আছে, বা পলিগন অনেকে উচ্চারণ করে, অনেকে পলিজেন বলে, সেই ব্লক চেনের মাধ্যমে এই পার্টিকুলার জিও কয়েন তৈরি করা হয়েছে। যেহেতু এটা ব্লক চেনের মাধ্যমে তৈরি করা হয়েছে, এটাকে কিন্তু ক্রিপ্টো বলা হবে। এর স্টোর ভ্যালু আছে কিনা? নট রাইট নাও, এখন কোনো স্টোর ভ্যালু নয়, এটা নেই। বেসিক্যালি গোল্ডে আপনি যেরকম আপনার প্রাইস সার্চ করতে থাকে, আস্তে আস্তে করে ওপরের দিকে যেতে যায়, জিও কয়েন আপনি যদি স্টোর করে রাখেন, জিও কয়েনের পাওয়ার নিয়মটা কি? স্কোয়ার যেটা ইনস্টল করেছেন অ্যাপ্লিকেশনটা, বা আপনার ডেস্কটপ বা আপনার ল্যাপটপে, সেখানে গিয়ে ওর ভেতরে ঢুকে ওই এনভায়রনমেন্টে থেকে আপনাকে ওর ভেতরে সমস্ত অ্যাপগুলো থাকবে। ধরুন মোবাইলের আপনার ইউটিউব আছে, আপনি সার্চ করছেন বিভিন্ন ওয়েবসাইট, বা আপনি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখছেন, সমস্ত কিছু আপনার ওই জিও স্কোয়ারের ভেতরে থাকবে। আপনার মোবাইলে যে কটা অ্যাপ রয়েছে সবকটা আপনি ওখান থেকে অ্যাক্সেস করছেন। ইভেন আপনার যে মেসেজ, সেটাকেও আপনি ওখান থেকে অ্যাক্সেস করছেন। নর্মালি কি হয়, আপনি কোনো এসএমএস যখন খোলেন, এসএমএস দেখেন, সেটা ব্যাংকের এসএমএস হোক বা যে কোনো ধরনের এসএমএস হোক, তার জন্য কিন্তু আপনাকে কেউ রিওয়ার্ড দেয় না। কিন্তু এখানে একটা রিওয়ার্ড সিস্টেম তৈরি করা হয়েছে। মানে হচ্ছে, জিও কয়েনটা বেসিক্যালি একটা রিওয়ার্ড সিস্টেম। যেরকম আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি কোনো জিনিস পারচেস করেন, সেখানে যে রিওয়ার্ড সিস্টেম বা রিওয়ার্ড পয়েন্ট আপনি পাবেন, জিও কয়েনটা বেসিক্যালি একটা ব্লক চেন হলেও এটা এখন রিওয়ার্ড সিস্টেম বা রিডেমশন হিসেবে আপনি ইউজ করতে পারেন। পরবর্তীকালে জিও কি করবে এই ক্রিপ্টের মাধ্যমে, যেহেতু প্রচুর পরিমাণে অলরেডি ওয়ালেট তৈরি হচ্ছে, প্রচুর জিও কয়েন তাদেরকে সার্কুলেট করা হচ্ছে, বাট এর এক্স্যাক্টলি যে কোনো ক্রিপ্টোর রুল হচ্ছে, হোয়াইট পেপার থাকবে একটা, যেটা জিও কয়েনের এখনো সেরকম কোনো কিছু নেই। আপনার টোটাল যে সাপ্লাই, টোটাল সেই সাপ্লাইয়ের একটা সংখ্যা থাকে। যেমন ধরুন বিটিসি বা বিটকয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন। জিও কয়েনের কোনো অ্যাজ সাচ কোনো সংখ্যা দিয়ে দেওয়া হয়নি পার্টিকুলারলি যে এর টোটাল সাপ্লাই কত, কত মার্কেটে সার্কুলেট অলরেডি করছে, কত পার্সেন্ট লকড আছে, কত পার্সেন্ট আনলক রয়েছে। একটা ক্রিপ্টো বা ব্লক চেনের ক্ষেত্রে, ক্রিপ্টো যে কারেন্সি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোকে ডিফাইন করতে হয়। সমস্ত ব্লক চেনের থেকে তৈরি যে ক্রিপ্টো, বিশেষ করে ইথেরিয়াম বা সোলানার যে এনভায়রনমেন্ট থেকে তৈরি হয় এই ক্রিপ্টোগুলো, সেখানে কিন্তু একটা ইউজ কেস থাকে, স্টোর ভ্যালু, সেক্ষেত্রে কিন্তু বাড়ে বা কমে। কোনো ক্রিপ্টো রাখছেন, সেটা একটা সিকিউরিটি বা ইনভেস্টমেন্ট হিসেবে কিন্তু গণ্য করা হয়। জিওর যে কয়েনটা, জিও কয়েন যেটা, সেটার কিন্তু কোনো সিকিউরিটি বা ইনভেস্টমেন্ট হিসাবে জিও এটাকে ডিনোট করে দেয়নি। এটা জাস্ট এ রিওয়ার্ড পয়েন্ট টাইপের কয়েন। এসিসি বা ফেড আমেরিকার ক্ষেত্রে, আমাদের এখানে আরবিআই এবং বিভিন্ন যে গভর্নমেন্ট বডিজ রয়েছে, যার মাধ্যমে আপনি ইকোনমিক্যাল বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, মিউচুয়াল ফান্ড লঞ্চ করে বা বিভিন্ন জিনিস যেগুলো লঞ্চ করে, সেগুলোর কিন্তু একটা স্ক্যানারে থাকে যে কোনটা কি লঞ্চ করছে, কোথায় কি লঞ্চ করছে, সবকিছু। যদি জিওকে এটাকে সিকিউরিটি বা ইনভেস্টমেন্ট হিসেবে এই কয়েনটাকে বের করতে হতো, তাহলে এই স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হতো, আমরা তখন জানতে পারতাম। এরকম কোনো কিছু নয়। ইট ডোন্ট হ্যাভ এনি স্টোর ভ্যালু। এটা শুধুমাত্র কত কয়েন এখন সার্কুলেট হবে কেউ জানে না। ভবিষ্যতে গিয়ে যদি কোনোদিন এর কোনো ইউজ কেস জিও বানাতে চায় বা থাকে, দ্যাট ইজ টোটালি এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। বাট রাইট নাও ইট ডোন্ট হ্যাভ এনি ভ্যালু, অ্যাজ সাচ ভ্যালু, যেখানে নাকি ক্রিপ্টো, বিভিন্ন রকম ক্রিপ্টো হয়, তার ইউটিলিটি থাকে, সে সমস্ত কোনো কিছু জিওর মধ্যে নেই। এটা একটা সিম্পল আপনার
রিডেমশন বা আপনি বলতে পারেন আপনি রিওয়ার্ড পয়েন্ট, যার মাধ্যমে ধরুন আপনি আপনার জিও রিচার্জ করছেন 349 টাকা দিয়ে, সেখানে রিওয়ার্ড পয়েন্টটা ধরুন 1 রিওয়ার্ড পয়েন্ট ইকুয়ালস টু 1 টাকা, এরকম টাইপের একটা ভ্যালু হয়। আপনার ধরুন 10 রিওয়ার্ড পয়েন্ট বা 10টা জিও কয়েন জমেছে, আপনি ওই 10 টাকাটা ওই পার্টিকুলার অ্যামাউন্ট থেকে বাদ করতে পারেন, এটা হয়তো আসতে পারে। বা ধরুন আপনি কোনো সার্ভিসেস ইউজ করছেন জিও শ্রাবণ বলুন বেসিক্যালি, বা জিও সিনেমার যেটা প্রো ভার্সন সেগুলো ইউজ করছেন, সেখানে একটা মান্থলি সাবস্ক্রিপশন থাকে। সেই মান্থলি সাবস্ক্রিপশন থেকে আপনি যত ইউজ করবেন এই পার্টিকুলার জিও স্কোয়ারের মাধ্যমে, ইউটিউব বা সার্চ করছেন বিভিন্ন রকম ওয়েব বা বিভিন্ন রকম জিনিস পারচেস করছেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, তার জন্য আপনাকে জিও একটা পয়েন্ট হিসাবে এই জিও কয়েন প্রোভাইড করবে। আপনি যে সার্ভিস নেবেন জিওর কাছ থেকে, জিও শ্রাবণ বা যে কোনো রকমের মান্থলি সাবস্ক্রিপশন, সেখান থেকে বা রিচার্জ করবেন, সেখান থেকে এই কয়েন হিসাবে আপনাকে কিছুটা রিওয়ার্ড দিয়ে ওই অ্যামাউন্ট থেকে বাদ দেওয়া হয়। ধরুন আপনি 79 টাকা করে পার মান্থ লাগে হচ্ছে জিও সিনেমাতে, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা জানি না, আপনি জাস্ট একটা সংখ্যা বলে দিলাম। ধরুন 79 মানে হচ্ছে 79 রুপিস। এবার আপনাকে 10টা জিও কয়েন রয়েছে এবং 10টা জিও কয়েনের ভ্যালু হচ্ছে 10 রুপিস মেবি, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন দ্য জিও অর্গানাইজেশন, তারা কি ডিসাইড করবে কত কি এটার ভ্যালু হবে। সেই 10 টাকাটা বাদ দিয়ে আপনাকে 79 না দিয়ে 69 রুপিস দিতে হলো, এইরকম একটা সিচুয়েশন রিওয়ার্ড। অ্যাজ সাচ এর কোনো স্টোর ভ্যালু নেই লাইক গোল্ডস। তো যে আপনার মধ্যে কোনো যদি মিসকনসেপশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। গুড নাইট, গুড বাই।